আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি সামুদ্রিক বাটারফ্লাই মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 1 কেজির বেশি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর একটা কাঠির সাহায্যে ভালো করে পেঁয়াজের সাথে লবণগুলো মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এখানে আমি 3 চামচ এই পেস্টটা ইউজ করেছি। আবার আমি কাঠির সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আবার সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি সামান্য পানি দিয়ে, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রাঁধুনি রেডি মিক্স মাছের মশলা। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পানি দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিব, যেন কাঁচা মশলার গন্ধটি পুরোপুরিভাবেই চলে যায়। এর মধ্যেই মশলাটি ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি মাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এরপর একটা বড় সাইজের টমেটো আমি এখানে স্লাইস করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর আমি উল্টে পাল্টে মাছগুলোকে মশলার সাথে লাগিয়ে নিচ্ছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে আমি 10 মিনিট মতো রান্না করে নিব। এ পর্যায়ে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পানি ইউজ করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমাদের রান্না প্রায় 80%ই শেষ। এরপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাটারফ্লাই মাছ। এবার এই সুস্বাদু রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।